আসসালামু আলাইকুম। বাংলাদেশের কি হবে যদি আমেরিকা ইরান যেভাবে যুদ্ধ লেগেছে বাংলাদেশের সাথে কোনো একটি দেশের যুদ্ধ হয়, তা বাংলাদেশের কি হবে? দেখেন, মিসাইল আমরা দেখতেছি লাস্টে ইরানের 2টা যুদ্ধের মাধ্যমে যে মিসাইল কতটা পাওয়ারফুল। ইরানের বিভিন্ন বড় নেতাদেরকে ইসরায়েল তার দেশে বসেই মিসাইল দিয়ে হত্যা করেছে। ইরান আজকে পাল্টা হামলা চালাচ্ছে আমেরিকার বিভিন্ন সেনাঘাঁটিতে মিসাইল দিয়ে। তো এই মিসাইলটা যে কতটা গুরুত্বপূর্ণ যুদ্ধর সময় বোঝা যায়। বাংলাদেশের কয়টা মিসাইল আছে, বাংলাদেশ এই মিসাইলের দিক দিয়ে কতটুকু শক্তিশালী, সেটা আসলে ভাবলে অবাক লাগে যে বাংলাদেশ এই 50 বছরে কি করলো। দেখেন, এই রিসেন্টলি টিকটকার ইউটিউবাররা খুব হাস্যরসিকভাবে কলা গাছ দিয়ে মিসাইল বানিয়ে দেখাইতেছে। এটা অ্যাকচুয়ালি আমি বলবো এটা একরকম প্রতিভা। আমাদের সরকার যারা ছিল তাদের জন্যে, তাদের কাছে এটা আমাদের একটা প্রতিভা। কেন আমাদের দেশকে ডিফেন্সের দিক দিয়ে শক্তিশালী করা হলো না? কেন আমাদের দেশ এই ধরনের চিন্তাভাবনা থাকে যে না, আমাদের দেশে হামলা করলে আমরা কি কর্তব্য, আমরা কতটুকু অস্ত্রের দিক দিয়ে, আমরা কতটুকু এই ডিফেন্স সিস্টেমে কতটুকু শক্তিশালী। হ্যাঁ, আমাদের আশেপাশে ভারত হয়তো হামলা চালাতে ভয় পাবে, কিন্তু মিসাইল, ভারত হয়তো ডাইরেক্ট হামলা চালাতে ভয় পাবে, কিন্তু যে তারা চিন্তা করবে তাদের বর্ডার সুরক্ষিত থাকবে না। কিন্তু মিসাইলও ভারত থেকে মিসাইল বাংলাদেশে পাঠাইতে তো আর সেনা আসা লাগবে না। তো এটা আসলেই আমাদের দেশের জন্য খুবই একটা দুঃখজনক বিষয় যে আমাদের দেশ এখনও সামরিকভাবে, আমি জানি না কয়টা মিসাইল বাংলাদেশে যায়। অনেক একদিন হাসিনা সরকার থাকতে একবার শুনেছিলাম কয়টা মিসাইল আছে বা কি বিষয় জানি না। তো এতটুকু বুঝি, বিভিন্ন রিপোর্টে দেখতে পাই বাংলাদেশের সামরিক দিক দিয়ে মোটেও শক্তিশালী না। তো আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, একজন সাধারণ মানুষ হিসাবে, যে বাংলাদেশের এই ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের এই অস্ত্রের দিক দিয়ে শক্তিশালী করা হোক। আসসালামু আলাইকুম।